আসসালামু আলাইকুম। ডায়োডের ধারাবাহিক এই পর্বে আপনাকে স্বাগতম। তো আমরা প্রথমে ডায়োডের বেসিক ম্যাথগুলো করব। বেসিক থেকে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। প্রথমে আমরা রেজোন্যান্স বইয়ের সবগুলো সমাধান করব, তারপরে ইংলিশ রাইটারের বইয়ের ম্যাথগুলো সমাধান করব। তো যারা প্রাইভেট জব করেন বা কোচিং বা প্রাইভেট পড়ার সময় পান না, তারা এই চ্যানেলটির সাথে থাকেন। আশা করি প্রাইভেট বা কোচিং পড়তে হবে না। তো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। এটা হচ্ছে রেজোন্যান্স বইয়ের 1 নম্বর ম্যাথটাতে বলছে নিম্নের সার্কিট হতে ডায়োডের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান নির্ণয় করো। এখানে নোট করে দিছে যে ডায়োডটা আইডিয়াল ধরতে হবে। তো এখানে একটা নোট করে নেন, যখন ডায়োড আইডিয়াল তখন ওটা শর্ট তারের মতো কাজ করবে। আর যদি আইডিয়াল বা কোনো কিছুই সিলিকন, জার্মেনিয়াম কোনো কিছু যদি বলা না থাকে, তাহলে আপনি সমাধান করার সময় সাইডে নোট করে লিখে দিবেন যে ডায়োডটি আইডিয়াল ধরে পাই, বা হচ্ছে সিলিকন ধরি, বা হচ্ছে জার্মেনিয়াম ধরি, যে কোনো একটা ধরে করলেই হবে। তো যদি কোনো কিছু উল্লেখ করে দেওয়া না থাকে, সিলিকন, জার্মেনিয়াম বা আইডিয়াল কোনো কিছু বলা না থাকে, তাহলে আপনি যে কোনো একটা ধরে করতে পারবেন, সমস্যা নেই। তো আমরা ম্যাথটা সমাধান করি। এখানে দেখেন যে যদি ডায়োডটা আইডিয়াল হয় তাহলে এটা একটা শর্ট তারের মতো কাজ করে, মানে এটার ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না। কেন? যে এখান থেকে প্রথমে কারেন্ট এদিকে আসবে, এখানে আসে দুইটা পথ পাচ্ছে, একটা হচ্ছে এই 5 ওহম রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে, আর একটা হচ্ছে এই ডায়োডের ভিতর দিয়ে। তাহলে আমার মূল লক্ষ্য হচ্ছে কি সার্কিট কমপ্লিট করা। তো কারেন্টের ধর্মই হচ্ছে যে দিক দিয়ে বাধা কম পাবে সেই দিক দিয়ে সার্কিট কমপ্লিট করবে। তো তাহলে এই যেহেতু 5 ওহম এর ভিতর দিয়ে বাধা পাচ্ছে, তাই কারেন্ট এদিকে না আসে আমার হচ্ছে এই ডায়োডের মধ্য দিয়ে সার্কিট কমপ্লিট করবে। তাহলে এখানে শুধু 50 ওহম থাকবে আর হচ্ছে 10 ভোল্ট। তাহলে এই যে ডায়োডের ভিতর দিয়ে সার্কিট কমপ্লিট করবে এই 5 ওহম বাদ। তাহলে আমরা পাই কি আই ইকুয়াল ভি ভাগ আর। তাহলে আই ইকুয়াল ভি ভাগ আর, ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 10, আর এর মান হচ্ছে 50, অর্থাৎ 0.2 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তো ধন্যবাদ।